জুলাই থেকে এনসিপি সারা দেশে ১০০টি উপজেলা এবং পৌরসভায় তারা জুলাই পদযাত্রা করবে, শুরু করছে এবং সেই ঘটনাটা গত বছরের ধারাবাহিকতা তারা রক্ষা করতে চাইছে। গত বছরে জুলাই পদযাত্রা করেছিল তারা সরকারি পৃষ্ঠপোষকতায়। প্রফেসর ইউনূস সেখানে সরকারি অর্থ, সরকারি পাওয়ার, প্রতিপত্তি এগুলো ইনভেস্ট করেছিলেন তাদের পেছনে এবং সেই ইনভেস্টমেন্টের মধ্য থেকে গোপালগঞ্জ কেলেঙ্কারির ঘটনাটা আমরা সবাই জানি। গোপালগঞ্জে কি চেহারা তৈরি করা হয়েছিল এবং সেটা যে ইচ্ছাকৃত করা হয়েছিল সেটাও আমরা একেবারে বাস্তবে চোখে দেখেছি। সেটা আবার হচ্ছে, জুলাই পদযাত্রা হচ্ছে এবং গতকালকের ব্যাপার নিয়ে আমরা আলোচনাও করেছিলাম যে ঘোষণার ১ ঘন্টা পরে গোপালগঞ্জে তাদের যাত্রার কর্মসূচি তারা বাতিল করেছে। সাজদিস আলম নিজে ঘোষণা করেছেন গোপালগঞ্জের একটি পৌরসভাতেও তারা এই জুলাই পদযাত্রা করবেন। পরবর্তীতে ১ ঘন্টা পরেই তাদের সিদ্ধান্ত চেঞ্জ, তারা গোপালগঞ্জে যাবেন না। গোপালগঞ্জ জেলাতেই যাচ্ছেন না, সাথে আরও ৫টা, মোট ৬টা জেলাতে তারা যাচ্ছেন না। সেখানেই জেলাগুলোর নাম শোনার আগেই হয়তো কারো কারো কল্পনায় আসতে পারে সেই ৬টা জেলাতেই তারা হয়তো যাচ্ছেন না যে ৬টা জেলায় আওয়ামী লীগের আধিপত্য অনেক বেশি আছে। গোপালগঞ্জের মতো পরিস্থিতি যেন কোথাও না হয় সেই কারণেই তারা যাচ্ছেন না। গোপালগঞ্জে যাওয়ার সিদ্ধান্তটা তারা উইথড্র করলেন কেন? ব্যাপারটা কি এরকম যে সরকারের গ্রিন সিগন্যাল তারা পাননি, যে ইউনূস সরকার যে এরকম প্রোটেকশন দিয়েছিল সেই প্রোটেকশন বর্তমান সরকার দেবে না, রাষ্ট্রের কাঁড়ি কাঁড়ি অর্থ তাদের জন্য বিনিয়োগ করবে না, সেই ব্যাপারটা নিশ্চিত হওয়ার পরেই কি গোপালগঞ্জের কর্মসূচি তারা বাতিল করলেন? সাথে আর কোন ৫ জেলা এবং কেন, স্পেসিফিকলি কেন? এই প্রশ্নের উত্তর বিভিন্ন আলোচনার মধ্যে যেগুলো আসছে সেগুলো তো আলোচনা করবই, সাথে এনসিপি কি বলছে, তাদের দল থেকে কি বলা হচ্ছে যে এই ৬ জেলায় তারা যাচ্ছেন না কেন, সেগুলোও বলবো। সেই আলোচনা করে বোঝার চেষ্টা করি। চলুন একটু থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম এনসিপির জুলাই পদযাত্রা, গত বছরের জুলাই পদযাত্রা যেভাবে মেটিকুলাস ডিজাইনে করা হয়েছিল, ইউনূসীয় কায়দায় এবং রাস্তায় পর্যন্ত তাদেরকে গার্ড অফ অনার দেয়া হয়েছে, এই ব্যাপারগুলো দেখেছি এবং সারা রাস্তায় পুলিশ প্রোটেকশন দেয়া হয়েছে। সারা বাংলাদেশে ১০০-১৫০ জনের একটা সমাবেশ হচ্ছে, সেখানে ৫,০০০ পুলিশ আয়োজন করা হয়েছে নিরাপত্তা দেওয়ার জন্য। এরকমটাও আমরা তখনকার গণমাধ্যমে অহরহ খবর দেখেছে। এবার যখন এটা করছে তখন গোপালগঞ্জ নিয়ে ওই ব্যাপারটা সব থেকে বেশি আলোচনায় এসেছে এবং ট্রলের শিকার হয়েছে। সাথে তারা আরও ৫টা জেলায় যাচ্ছে না। কি বলছে গণমাধ্যম, শিরোনামটা দেখে নিন। গোপালগঞ্জ সহ যে ৬ জেলা নেই এনসিপির জুলাই পদযাত্রা। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি পালনের জন্য এটা তারা করছে। এই কর্মসূচিতে তারা গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান এবং সীমান্ত সুরক্ষার দাবি তুলবে। এই ৩ দাবিতে মূলত জুলাই পদযাত্রা করছে ৬৪ জেলার ১০০টি উপজেলার। মূলত ৫৮টা জেলার ১০০টা উপজেলা হবে, ৬৪ জেলায় তারা যাচ্ছে না। তবে ঘোষিত পদযাত্রার পথনকশায় ৬ জেলার নাম নেই। জেলাগুলো হলো গোপালগঞ্জ অবধারিতভাবে, নরসিংদী তাদের লিস্টে নেই, অথচ নরসিংদীতে আমরা দেখেছি যে বেশ ঘটা করে এনসিপিতে নারী কেলেঙ্কারির পরেও এনসিপিতে পৃষ্ঠপোষকতা পাওয়া সরোয়ার তুষারকে সেখানে নির্বাচন করা হয়েছে। সরোয়ার তুষারের মতো বেশ তাদের ডাকসাইটের নেতা থাকা সত্ত্বেও নরসিংদীতে তারা যাচ্ছে না তারা রাজবাড়িতে, যে রাজবাড়িতে ইউনূসীয় যুগে আমরা দেখেছিলাম নুরাল পাগলার মাজারে নুরাল পাগলার মরদেহ তুলে পুড়িয়ে দেওয়ার ঘটনা। সেই রাজবাড়িতে তারা যাচ্ছে না। শরীয়তপুরে তারা যাচ্ছে না। শরীয়তপুরটা ওই অঞ্চলটা, মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর, গোপালগঞ্জ, এই অঞ্চলটা পুরোটাই তো আওয়ামী অধ্যুষিত এলাকা। সেই ক্ষেত্রে গোপালগঞ্জের সঙ্গে শরীয়তপুর এইটা মিলে, কিন্তু সাথে রয়েছে সুনামগঞ্জ এবং রাঙামাটি।
এই দুই জেলাতেও তারা যাচ্ছে না। রাঙামাটি পাহাড়িয়া জেলা, সেই কারণে হয়তো টেকনিক্যালি অ্যাভয়েড করতে পারে তারা। সুনামগঞ্জ কেন অ্যাভয়েড করছে সেই প্রশ্ন আসতেই পারে। সার্জিস আলম এই মানে ঘোষণাটা গতকালকে দিয়েছেন, সেগুলো আমরা সবাই জানি। সংবাদ সম্মেলনের প্রায় 1 ঘন্টা পর প্রকাশিত যে তালিকা, সেই তালিকায় সংশোধন আনে এবং দেখা যায় যে 6 জেলার নাম নেই। এ বিষয়ে জানতে চাইলে এনসিপির যুগ্ম আহ্বায়ক আশরাফ মাহাদি তিনি এশিয়া পোস্টকে জানিয়েছেন, এবারের পদযাত্রার মূল প্রতিপাদ্য হলো স্থানীয় সরকার নির্বাচনে যেসব উপজেলায় আমরা চেয়ারম্যান পদপ্রার্থী দিয়েছি তাদের কার্যক্রমকে সামনে আনা। অর্থাৎ এটা তাদের জুলাই পদযাত্রা আদতে না, তারা উপজেলা চেয়ারম্যান পদযাত্রা করছে। উপজেলা চেয়ারম্যান হিসেবে যে 100টা উপজেলায় তারা মনোনয়ন দিতে চাইছে, সেই 100টা উপজেলায় তারা মূলত পদযাত্রা করবে। গত বছর জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা এবং পথসভাকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে 5 জন নিহত এবং শতাধিক মানুষ আহত হওয়ার ঘটনা। গোপালগঞ্জে এবার কর্মসূচি না থাকার কারণ জানতে চাইলে আশরাফ মাহাদি, এনসিপির ওই নেতা, তিনি বলছেন, গোপালগঞ্জে স্থানীয় সরকার নির্বাচনে আমরা কোনো প্রার্থী দিইনি, প্রার্থী দিলে সেখানে সফর করব। এবার সেখানে কর্মসূচি না দেওয়ার সঙ্গে গত বছরের সংঘর্ষের কোনো সম্পর্ক নেই। গত বছর ফ্যাসিবাদের দোসররা যেভাবে সক্রিয় ছিল, এখন তারা সেভাবে সক্রিয় আছে বলে আমরা মনে করি না। তিনি কিন্তু যেটা বলছেন ঠিক তার রিভার্সটা। গত বছরে এই আওয়ামী লীগ যতটা সক্রিয় ছিল, এবছরে এসে এই 1 বছরের ব্যবধানে আওয়ামী লীগের সক্রিয় থাকার ব্যাপারটা অন্তত 10 থেকে 20 গুণ বেড়েছে। কিন্তু তিনি বলছেন উল্টাটা। আবার বলছেন যে গত বছর গোপালগঞ্জে যে ঘটনা ঘটেছে সংঘর্ষ, সেটার কারণে এবার বাতিল করা হয়েছে, ব্যাপারটা তা না। তারা গোপালগঞ্জে কোনো প্রার্থী দেয়নি, সেই জন্যই তারা যাচ্ছে না। তার মানে তাদের বক্তব্য হচ্ছে এই 6 জেলায় তাদের কোনো প্রার্থী নেই। এখন যে উপজেলা নির্বাচনের কথা তারা ভাবছে, কিংবা স্থানীয় সরকার নির্বাচনের আরগুলো যেগুলো ইউনিয়ন, জেলা পরিষদ, পৌরসভা, তারা এক ধরনের ঘোষণা দিয়েছে যে তারা এককভাবে নির্বাচন করবে। যেমন আমরা দেখছি যে ঢাকা দক্ষিণে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। আবার জামাত থেকে প্রার্থী ঘোষণা করা হয়েছে ডাকসুর ভিপি সাদিক কায়েমকে। তো দুজনকে একসাথে নির্বাচন করবেন? নিশ্চয়ই একসাথে নির্বাচন করবেন না। তারা 2 দলই ঘোষণা দিচ্ছেন এককভাবে নির্বাচন করবে। এককভাবে নির্বাচন করলে এনসিপি যে একটি উপজেলাতেও কিংবা একটি স্থানীয় সরকার নির্বাচনেও জিততে পারবে না, এটা মোটামুটি মোটা দাগে বলা যায়। 2-1টা ব্যতিক্রম হয়তো হতে পারে। সেই বাস্তবতা জানা সত্ত্বেও তারা জামাতের সঙ্গে জোট না করে এককভাবে নির্বাচন করবে, এটা বিশ্বাসযোগ্য নয়। সুতরাং তারা 100 উপজেলায় যে প্রার্থী দেওয়ার ঘোষণা দিচ্ছে, সেই 100 উপজেলায় প্রার্থী হয়তো তারা দিতে পারবে না। সেই প্রার্থী দেওয়ার সংখ্যা হয়তো 30-এ নেমে আসতে পারে, এরকমটা ঘটনা ঘটতে পারে। এবং শেষ পর্যন্ত জামাতের সঙ্গে জোট করেই তাদেরকে নির্বাচন করতে হবে, নতুবা একটা উপজেলাতেও জেতা তাদের পক্ষে সম্ভব হবে না। এখন তাদের বক্তব্য যে তারা উপজেলা কেন্দ্রিক এই সফরটা করছে, সেহেতু যেখানে যেখানে তাদের প্রার্থী নেই, সেখানে তারা জুলাই পদযাত্রা করছে না। দর্শক, আপনার কাছে ব্যাপারটা কতটা বিশ্বাসযোগ্য? গোপালগঞ্জের ব্যাপারটা যেভাবে তারা অ্যাভয়েড করছে এবং বলছে যে গতবারের সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই, সেটা আপনার কাছে গ্রহণযোগ্য নাকি অগ্রহণযোগ্য? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।